ও শুভেচ্ছা। উপভোগ করুন আমাদের এবারের আয়োজন সৃষ্টি থেকে সংহার। যুগে যুগে যখন পৃথিবীর উপর ঘনিয়ে এসেছে কোনো অশুভ শক্তির ছায়া, ঠিক তখনই আবির্ভূত হয়েছেন দেবী আদ্যা শক্তি। আদ্যা শক্তির এই রূপ দেবী কালরাত্রি। বৎস মহিষাসুর, নেত্র উন্মোচন করো, আমি তোমার তপস্যায় তুষ্ট, ইচ্ছাবর প্রকাশ করো। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আমি অসুর কুলের হৃত গৌরব পুনরুদ্ধার করার বাসনা হেতু এই তপ প্রারম্ভ করেছি। হে দেব, আপনি আমাকে সেই ক্ষমতা প্রদান করুন। তথাস্তু। কেউ আমায় হত্যা করতে পারবে না, কেউ না। স্বর্গ, মর্ত, পাতাল সব হবে আমার বশীভূত। মহিষাসুরী হবে ক্ষমতার শুরু, ক্ষমতার শেষ। কোথায় যাচ্ছেন আপনি ব্রহ্মদেব? তুমি যে বর চেয়েছো তা আমি দিয়েছি, আর এখানে আমার কি প্রয়োজন? এটা নিশ্চিত আমি করব, কিন্তু বরদানের ক্ষমতা তো আমার কাছে আছে। তুমি কি বলতে চাইছো? এটাই যে আপনার 3 ভক্তের সাথে দেখা না করে কিভাবে যাবেন আপনি? আমাকে যেতে দাও মহিষাসুর, তুমি কিন্তু তোমার মৃত্যুকে ডাকছো। আচ্ছা, আমি আমার মৃত্যুকে নয়, মহাকালীকে আহ্বান করতে চাইছি, সাথে ওর বিনাশ করে আমি এক নতুন অসুর যুগ শুরু করতে পারি। এবার তো মহাকালীকে আসতেই হবে। এখনই নয়, প্রথমে সে আসবে যার অস্তিত্ব ব্রহ্মার সাথে জড়িত। আপনাকে স্বাগত নারায়ণ। আপনাদের পরম শত্রু আমাদের অসুরদের মাঝে চলে এসেছেন। ব্রহ্মদেবকে বন্দী করে তুমি তোমার সীমা লঙ্ঘন করেছো মহিষাসুর। মুক্ত করো ওনাকে। তুমি মুখের কথা নয়, অস্ত্রের কথা শুনতে পছন্দ করো মহিষাসুর। স্বয়ং ব্রহ্মদেব বরদান দিয়েছেন, আমাকে কোনো পুরুষ মারতে পারবে না। নারায়ণ, আমাকে কেউ মারতে পারবে না, না ব্রহ্মা, না আপনি, আর না স্বয়ং মহাদেব। মহাদেব সেই দেবতা যিনি মহান, যাকে দেবতাদের দেবতা বলা হয়, যিনি হলেন আমার আরাধ্য। কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে যে শিবকেই কেন মহাদেব বলা হয়, অন্য কোনো দেবতাকে কেন বলা হয় না? সেই কারণ মহাদেবের মধ্যে, ওনার মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা অন্য কারণ নেই।
তা হলো নিঃস্বার্থ হয়ে মানুষের সেবা করা। যদি প্রয়োজন পড়ে, যদি সৃষ্টির পথে বিনাশের কালো মেঘ ছেয়ে থাকে, তখন নিজের প্রাণের চিন্তা না করে হলাহল পান করার জন্য প্রস্তুত থাকেন মহাদেব। আর এই অদ্বিতীয় ত্যাগের জন্যই শিবকে মহাদেব বলে ডাকা হয়। এবার যদি কোনো মানুষও নিঃস্বার্থ ভাবনার দ্বারা নিজেকে অর্পণ করে দেয় এই জগতের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, তাহলে তিনিও মহাপুরুষ, মহামানব হতে পারেন। যদি কেউ অভুক্ত থাকেন, তাহলে নিজের থালা থেকে অর্ধেক খাবার তাকে দিয়ে দিন। যদি কেউ অসুস্থ হন, তাহলে তাকে সেবা করার, চিকিৎসা করার চেষ্টা করুন। এই জীবন শুধু নিজের জন্য নয়, অন্যদের প্রতি, সমস্ত সংসারের প্রতি উৎসর্গ করুন। যদি এইসব মানুষ শিখে যান, তাহলে তিনি নিশ্চিত রূপে মহামানব অবশ্যই হতে পারবেন। আমরা চাইছিলাম মহাকালীকে, আর এসে গেলেন মহাদেব। এটাকেই তুমি তোমার শেষ সাবধানবাণী ভেবে নাও মহিষাসুর। আর আমি বলছি, এগিয়ে যাও মহিষাসুর। আজ ব্রহ্মলোক আর বৈকুণ্ঠের সঙ্গে সঙ্গে কৈলাসের অধিপতি হয়ে যাও। চলুন নারায়ণ, মহাদেব, ডাকো ওই নারীকে, মহাকালীকে ডাকো। এটাই তো আমি চেয়েছিলাম, যে কালী এখানে আসুক আর আমি ওই কালীকে বধ করি। যদি তোমার প্রাণ বাঁচাতেই হয়, তাহলে নিজের প্রাণনাথকে ছেড়ে আমাদের চরণে দাসী হয়ে যাও। আর তোর এই মৃত্যু নারী শক্তির উদাহরণ হয়ে থাকবে মহিষাসুর। মহাদেব, ক্রোধের আগুনে ভরা নিজের পত্নীকে বোঝান, ও আমার বিনাশ করতে পারবে না। এই জন্য আক্রমণ নয়, সমর্পণ করুক। মহামায়া আমি ভগবতী, মহালক্ষ্মী, আমি অম্বিকা। যখনই কোনো নারীকে অপমান করার প্রবৃত্তি চাপবে, তখনই তাকে বিনাশ করার শক্তি সৃষ্টি হবে। পরবর্তী পালা তোদের দুজনের শুম্ভ নিশুম্ভ। কোথায় গেলি শুম্ভ নিশুম্ভ? এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো।
যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার তিলক জয়ের বাসনা পূর্ণ করি। আজ সমগ্র সংসারে এক উদাহরণ সৃষ্টি হবে যে প্রত্যেক নারীর মধ্যে শক্তি আছে, আর শক্তির অপর নাম হলো মহাকালী। আয় শুম্ভ, এগিয়ে